একাকার কাণ্ড, ভাজা ভাজা হয়ে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। কারণ প্রতিদিন কিছু না কিছু কারণে বাইরে বেরোচ্ছি, তো কি জানি কি হয়েছে, এখন দিনটা খুব ভালো যাচ্ছে। প্রতিদিন কিছু না কিছু কারণে বাইরে যাচ্ছি, কিন্তু দেখো এখন বাজে দুপুর 12টার সময়। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল আর আমার টাইটেল দেখেই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তো দেখতে পাবে কোথায় যাচ্ছি, আমি এখন কিছু বলছি না। আর বাইরে দেখো রোদটা কীরকম, মানে পুরো কাঠ ফাটা রোদ বলে যেটা, মানে এখনও ফাল্গুন মাস আছে, তো এখনও যা রোদ, মানে এখনই যা গরম আমাদের এই গ্রামেই, তার শহরে কী অবস্থা কী জানি না। তো যাই হোক, আমি আর পাপি, মানে আমি পাপি বলি না, আমি বলি বাবা। তো আমি আর বাবা যাচ্ছি একটু দরকারে। তো কোথায় যাচ্ছি তোমরা টাইটেল দেখেই তো বুঝতে পারছো। আর কী বলবো বলো। আর আমি দেখো এই চুলটা একটু বিনুনি করে নিয়েছি, তাও আমি করিনি, কারণ আমি বিনুনি করতে পারি না। তোমরা শুনলে হয়তো হাসবে, বাট সত্যি কথাটা, আমি বিনুনি করতে পারি না। আমি চুল বাঁধতে আমার খুব অধৈর্য লাগে, মানে প্রচণ্ড হাতে ব্যথা হয় আমার চুল বাঁধতে। তো মানু আমাকে একটু বিনুনি করে দিয়েছে, আর একটু এরকমভাবে রেডি জিন্স আর একটা কী বলবো, একটা জামাটা গলিয়ে নিয়েছি মোটামুটি যাওয়ার জন্য। আমার সত্যি কথা বলতে এরকম কিছু ব্যাপার নেই, এই পরতে হবে সেই পরতে হবে ওই পরতে হবে, মোটামুটি যা পরার মানে যাওভাবে রেডি হয়ে গেলেই মোটামুটি আমার রেডি। আর তো চলো, আমি আর বাবা যাচ্ছি, আর মান তো ওখানে ডাকছে। আমি যখনই মোটামুটি এখানে ভিডিও করতে আসি সবাই রেডি হয়ে যায়, তারপরে আসি, তো মানে সবাই ডাকাডাকি করে আমার। তো চলো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, চলো। ডাকাডাকি করে ওর বাবা এখনও রেডি হয়নি, এখনও রেডি হচ্ছে। এদিকে মান্তু যাবি যাবি কেন? ও যাবে, ও পুরী যাবে। ওর এখন মাথায় কোথা থেকে চেপেছে, ও পুরী যাবে এখন। ও পুরীর জন্য ব্যাগ গোছানোর জন্য রেডি হচ্ছে, যাবে না আদৌ, শুধু নাটক করছে। আর প্রথম ভেবেছে আমি কোথাও যাচ্ছি, তো মান্তু কোথায় যাবি, মান্তু কোথায় যাবি। তো এখন বুঝতে পেরেছে না, পুরী যাচ্ছে না মান্তু, তো যাবে না আমার সাথে। আর খুব রোদ, আর এখানে নিয়ে নিয়েছি মাছ, প্রচণ্ড রোদ। জানি না, একটা ছাতাও নিইনি, কারণ ছাতা নিয়ে ফোন নিয়ে সামলানো অসম্ভব, তো একটু কষ্ট করেই যাবো। আর আমার বরাবরই ওই ছাতা নিয়ে ফোন নিয়ে আমার দ্বারা হয় না, সাইকেল নিয়েও যেতে পারতাম না ছাতা নিয়ে, আর আমার দ্বারা সব হবে না। একটু কালো হয়েই হব, তাতে কোনো যায় আসে না। স্নান করে নিয়েছি, আসতে দেরি হয়ে যাবে হয়তো, তাই কোনো রিস্ক নিচ্ছি না। দেরি হয়ে গেলে আমার খুব বিরক্ত লাগে স্নান করতে। তো বাবা বেরোলেই আমরা রেডি হয়ে নেব যাওয়ার জন্য। আমি রেডি হয়ে নিয়েছি, বাবা বেরোলেই আমরা বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। আন্তু হাই করে দাও, হাই বলো। তো কেমন আছো? ও জানো তো, আমার দেখে দেখে ও নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে হাই ফ্রেন্ড কেমন আছো, আমি এখন ফোন ঘাঁটছি, এই করে সারাক্ষণ। তো এই তো বাবা বেরিয়ে পড়ছে, তো চলো এবার যাই। ও মা আসছি, টাটা মান্তু। বাবা আসছে, বললাম তো কাকে বলবো, কাকিমা আসছি, সবাই আসছি, মান্তু আসছি না, বলছি সবাইকে বল, সবাইকে বল বাবা আসছে। আমি একটু আগে বেরিয়ে পড়লাম, প্রচণ্ড রোদ গো, প্রচণ্ড রোদ। দুপুর 12টা এরকম গ্রামের জায়গাতেও এত গরম, কলকাতাতে তাহলে কী অবস্থা কী জানি। এখন টোটোর জন্য দাঁড়াই, কখনো আবার টোটো আসে। কোথাও গেলে জানো তো টোটো আসতে চায় না, নাহলে ওখানে যখন বসে থাকি দেখি কত টোটো যাচ্ছে, আর কোথাও যাওয়ার সময় টোটো থাকে না। তো চলো টোটোতে উঠে আবার কথা হবে, কথা বলতে পারবো কি জানি না, তবে দেখাবো। কারণ জানোই তো লোককে আবার কমফোর্টেবল ফিল করে না, আর লোকে যদি মুখ ঘোরায় এ ঘোরে আমার ঠিক ভালো লাগে না করতে। তো চেষ্টা করি বেশিরভাগই করার, লোককে আমিও অতটাও কেয়ার করি না, তবু যতটা পারবো তোমাদের দেখাবো। বাবা এখনও আসছে না, মান্তু দাঁড়িয়ে আছে। তো টোটো কি অটো, যাতে যেতে গেলে কথা হচ্ছে। চলো এ দেখো আমি আর বাবা বেরিয়ে পড়েছি। তো চলো, টোটো এসে গেছে, চলে গেল, তো চলে গেল টোটো, দাঁড়াইনি। একটু
ওয়েট করতেই হবে, তাই না? এত গাড়ি, আমাদের জন্য গাড়ি নেই। তো চলো টোটোতে উঠেই কথা হবে, আর হচ্ছে না কথা। বাবা ওইদিকে বসেছে, তো আমি এদিকে আছি। এদিক থেকে ওই বলা যায় না, বাইকওয়ালারা ফোন দিয়ে বলা ওইটার এখন খরচাটা বেশি হয়ে গেছে, তাই না? ওরম হচ্ছে গো, এদিকে এরকম মেয়েরা করে নিয়ে যাচ্ছে, আর বাইক থেকে নিয়ে চলছে। বাবা ওইদিকে বসে আছে। তো আমরা এখন যে টোটোটা বাড়ি থেকে উঠেছিলাম, তো সেখান থেকে নেমে আবার ধুলাগড় থেকে আন্দুল যাওয়ার, হ্যাঁ আমরা আন্দুল যাচ্ছি, তো আন্দুল যাওয়ার মানে অটোতে উঠে পড়লাম। তো এখানে আমি অনেক কিছু বলছিলাম, যেটা বলছিলাম হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণ রোদ, এতটা রোদ বিশ্বাস করতে পারবে না। আর দুপুর 12টার পর মানে রোদটা হয়, তার উপর এতটা গরম, মানে হাওয়াটা মানে অবিশ্বাস্য। সেদিনটা আমার খুব কষ্ট হয়েছে। এবার দেখো আমরা টোটো করে মানে টোটো না সরি অটো করে এবার পৌঁছে যাব। এবার আন্দুলে নেবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন আন্দুল মানে বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি। তো এখন বাবা টাকা দিচ্ছে। আর দেখো কী বলো তো, চারপাশে তোমরা একটু দেখলে লক্ষ্য করবে, একটু লোক ঘুরে ঘুরে আমাকে দেখছে। কিন্তু কী বলো তো, আমারও অভ্যাস হয়ে গেছে, লোক ঘুরে ঘুরে দেখে আর আমি ভিডিও করি, আমার কোনো যায় আসে না। লোকের কাজই হচ্ছে ঘুরে ঘুরে দেখা। তুমি বিশ্বাস করতে পারবে না ওখানটা আমার কী ফিল হচ্ছে, এতটা লোক ঘুরে ঘুরে দেখছে। তো আমি নিজেকে কমফর্টেবল করার জন্য আরও বেশি করে রাস্তায় ভিডিওটা করি, যাতে আমি বেশি কমফর্টেবল হতে পারি। বাবা যে জোরে হাঁটছে, হাঁটতে পারছে না দাঁড়িয়ে।
অনেক হেঁটে হেঁটে অনেক জ্যাম পেরিয়ে এখন পৌঁছে গেছি। হ্যাঁ, দোকানটা অনেকটাই ছোট, খুব একটা বড় দোকান না। তো এখান থেকে আমাদের সোনার জিনিসগুলো তৈরি করা হয়, তো এখানেই আমরা আসি। তো এবার তোমরা ডিজাইনগুলো দেখে নাও। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, তো এত বড় বড় তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। তাই যতটা আমাদের মানে আমাদের যেটুখানি করা সম্ভব সেইটুখানি আমার বাবা আমাকে তৈরি করে দেবে। তো সেগুলো তোমাদের আমি পরে দেখিয়ে দেবো কী জিনিস তৈরি করালাম না করালাম। আশা করি তোমরা এখন মানে এই ডিজাইনগুলো দেখে নাও। ওই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিয়েছি। তো তোমার দোকানে কাজ মিটে গেছে, এখন বাজে প্রায় 2টো, বাড়ি যাচ্ছি। আমি স্নান করে এসেছিলাম, বাবা স্নান করেও আসেনি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, বাড়ি যাচ্ছি। কিছু পেলাম না, তাই বাদাম নিয়ে নিচ্ছি এখন। তো এখানে অনেক ধরনের বিস্কিট পাওয়া যেত, সেইগুলোই আমরা কিনতাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি যখন ভিডিও করছিলাম সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র এই যে এখানে এই বাদামগুলো বিক্রি হচ্ছে, এটাই শুধু বিক্রি হচ্ছিলো, একটা জল পর্যন্ত ছিল না। তো এটা নিয়েই এবার বেরিয়ে পড়বো, মানে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি, 2টোর পর এখন প্রায় 2:30 বাজতে যায়। এখন এবার অটোতে উঠে পড়বো, অটোতে উঠে এবার বাড়ি ফেরার চেষ্টা করব। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে তোমার সাথে অনেক অনেক কথা বলবো, অনেক কিছু শেয়ার করব, চলো। সো ফ্রেন্ড, কি বলবো আর বলো, এই জাস্ট বাড়ি ফিরলাম, এতটা লেট হবে ভাবতে পারিনি। এখন বাজে 3টে, সকালে আমি কিচ্ছু খেয়ে যাইনি, জাস্ট ঘুম থেকে উঠে চাটা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আমি ভাবিনি এতটা দেরি হবে, আমার ভাগ্য বলে আমি স্নানটা করে গিয়েছিলাম। তার উপর রাস্তা গন্ডগোল করেছি আমি, মানে আমি বাবাকে বললাম যে বাবা এটা তো ধুলাগড়, বাবা বলছে না এটা ধুলাগড় না। তো আমরা নিউ রোডের দিকে চলে গিয়েছিলাম। তো আবার সেই আঙ্কেল আমাদের ঠিক করে দিল একটা অন্য গাড়ি, যার গাড়িতে আমরা আসছিলাম।
সেই আবার একটা অন্য গাড়ি ঠিক করে দিলাম। এমন জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, সেই জায়গা থেকে আর ধুলাগড়ের অটো পাওয়া যাচ্ছিল না, একই চোটে যেতে হতো রানিহাটি, রানির থেকে আবার ধুলাগড় ব্যাক করতে হতো, অনেকটা লেট হয়ে যেত। তো যাই হোক ওই আঙ্কেল আমাদের আরটা মানে গাড়ি ধরিয়ে দিয়েছিলো, তো তাতে করে আমরা ফিরলাম। তো তোমরা তো দেখলে আমি গেছিলাম আন্দুলে গেছিলাম সোনার দোকানে। তো যেহেতু বড় হচ্ছি তো সোনা তো লাগবেই, তো সেই কারণেই গিয়েছিলাম আজ আন্দুলে সোনার অর্ডার দিতে, মানে সোনার জিনিস অর্ডার দিতে। তো সেই জন্যই গিয়ে এত কিছু কাণ্ড ঘটে গেল, এত জল পিপাসা পেয়েছে ধারণার বাইরে, একটা দোকান খোলা ছিল না যে জল খাবো। তো এই জন্যে আজ আন্দুলে যাওয়া, আন্দুলে গিয়ে ভাবতে পারিনি রাস্তা ভুল করব, আন্দুলে গিয়ে বাড়ি ফেরার সময় এই আমাদের রাস্তা দিয়ে আমরা রাস্তা ভুল করছি, অন্য কোথাও গেলে কি হবে জানি না। তো যাই হোক অনেক কষ্ট করে দুপুরবেলা ফিরেছি, কখন ভাত খাওয়া হবে এখন কি জানি না। তো যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আবার দেখা একটা অন্য ভিডিওর সাথে, তাহলে আজকে এখানেই টাটা।